আসসালামু আলাইকুম। স্বাগতম বিডি জব গ্যালারি চ্যানেলে। আজকের ভিডিওতে দেখবেন বাগধারা মনে রাখার দুর্দান্ত কৌশল। একাধিক সমজাতীয় বাগধারা শিখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে। যাদের বাগধারা মনে থাকে না, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মনে রাখতে পারবেন সারা জীবন। কেউ যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে দেখবেন যে সকল সমজাতীয় বাগধারার অর্থ অত্যন্ত অলস। অর্থাৎ অত্যন্ত অলস অর্থটি যে সকল বাগধারা অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে গোঁফ খেজুরে, ননির পুতুল, গদাই লস্করি চাল, অজগর বৃত্তি। আমি আবারও বলছি, অত্যন্ত অলস অর্থটি যে সকল বাগধারা অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে গোঁফ খেজুরে, ননির পুতুল, গদাই লস্করি চাল, অজগর বৃত্তি। গোঁফ খেজুরে অর্থ হচ্ছে অলস ব্যক্তি, যে গোঁফে খেজুর লাগিয়ে খেতে চায়। নিজের গোঁফে খেজুর বেঁধে খাওয়ার চিন্তা, মানে অলসের চরম রূপ। যে নিজে খেতে চায় না, গোঁফ থেকেই খেতে চায়। এভাবে আমরা মনে রাখতে পারি গোঁফ খেজুরে বাগধারাটি অর্থ হচ্ছে অত্যন্ত অলস। গদাই লস্করি চাল অর্থ খুব ধীর, অলস ও ধীরভাবে চলাফেরা করা। গদাই লস্করি মানেই রাজস্বিক ঢিমে ঢালে হাঁটা, কোনো তাড়া নেই, চলার গতি কচ্ছপের চেয়েও কম। এভাবে আমরা মনে রাখতে পারি গদাই লস্করি চাল অর্থ হচ্ছে অত্যন্ত অলস। ননির পুতুল অর্থ হচ্ছে ভীষণ নরম, আরামপ্রিয়, অলস ব্যক্তি। ননির তৈরি পুতুল গলেই যাবে, তাই তারা কোনো কাজ করতে পারে না। কাজ করলেই গলে যাবে, তাই বসে থাকে। এভাবে আমরা মনে রাখতে পারি ননির পুতুল বাগধারাটি অর্থ হচ্ছে অত্যন্ত অলস। অজগর বৃত্তি অর্থ শুধু খেয়ে ঘুমানো, কোনো পরিশ্রম নেই। অজগরের মতো খেয়ে ঘুম, নড়াচড়া নেই, একেবারে অলস জীবন। খাবার পেলেই ঘুম, ঘুম ভাঙলেই খাবার। এভাবে আমরা মনে রাখতে পারি অজগর বৃত্তি বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত অলস। এভাবে টেকনিকে মনে রাখার পাশাপাশি আমরা একটু ছন্দ আকারেও দেখে নিই। চলাফেরা সবটাই গদাই লস্করি চাল, দেখতে লাগে যেন ননির পুতুল খাল। গোঁফ খেজুরের বীর, কাজে নাই হাত, চাকরিটাও ধরে আসে অজগর বৃত্তি জাত। এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে অত্যন্ত অলস। ধন্যবাদ। ভিডিওটি